বিয়ের ১২ বছর পর স্বামী ডিভোর্স দিল ৩টে মেয়ে হওয়ার জন্য। আমার বিয়ে হয়েছিল পারিবারিকভাবেই। বিয়ের ২ বছর যেতে না যেতেই আমার কোল আরো করে একটা মেয়ে সন্তান হয়। আমার শাশুড়ি তখন থেকেই অখুশি ছিল। সে সবসময় চেয়েছিল তার নাতি হবে। নাতনি তার কখনোই পছন্দ ছিল না। মেয়ের বয়স যখন ৩ বছর তখন আমার আবার বাচ্চা কনসিভ করে। এবারও আমার একটা মেয়ে হয়। আমার শাশুড়ি তো তখন রেগেমেগে আগুন। সে একদম বলে দিয়েছে এরপর যদি মেয়ে হয় সে আমাকে ঘর থেকে বের করে দিবে। আর আমার স্বামী আমাকে বলেছে সে আমাকে ডিভোর্স দিবে। আমার কি ভাগ্য! এরপর আমার আবার বাচ্চা হয়। সে বাচ্চাটাও মেয়ে হয়। তখন আমার বিয়ের ১২ বছর পূর্ণ হয়েছে। আমার স্বামী তখন ৩ টে মেয়ে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। আমার শাশুড়ি কিছুতেই আমাকে ঘরে ঢুকতে দিল না। আমি বাবার বাড়ি চলে আসলাম। বাবার বাড়ি আসার পর আমি আমার স্বামীর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু সে আমার সাথে কিছুতেই যোগাযোগ করতে চায় না। মেয়ের বয়স যখন ১ মাস তখন আমার বাসায় ডিভোর্স লেটার নিয়ে হাজির আমার স্বামী। সে আমাকে কখন বলছে যে এক্ষুনি ডিভোর্স দিয়ে দাও। আমি বলি না কক্ষনোই না। সে বলে ডিভোর্স লেটার লিখে গেলাম, তুমি ডিভোর্স দিয়ে দিও। তার পরের দিন আমি আমার ৩ মেয়েকে নিয়ে আমার শ্বশুরবাড়ি যাই। গিয়ে দেখি আমার শ্বশুরবাড়ি খুব সুন্দর করে সাজানো। আমি তো কিছুই বুঝে উঠতে পারিনি। তারপর আমি জানলাম আমার স্বামী নতুন বউ আনতে গেছে। সে বিয়ে করেছে। তার কিছুক্ষণ পরে দেখলাম আমার স্বামী নতুন বউ নিয়ে হাজির। আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, "তুমি এটা কেন করলা? আমি তো ডিভোর্সই দিই নাই।" সে বলেছে, "আমি তো ডিভোর্স দিয়ে দিয়েছি। তুমি সই করে দাও।" আমি বলি, "কক্ষনো না। ওই সই করে না দিলে কিছুই করার নাই। আমি তোমাকে রাখবো না। তোমার সাথে সংসার করতে চাই না। আমার মেয়েদের কি হবে?" "ওই তোমার মেয়েদের কি হবে সেটা তুমি জানো। আমি জানি না।" আমি তখন আর কিচ্ছু বলিনি। ডিভোর্স পেপারটা আমার হাতেই ছিল। আমি তখন সই করে আমার স্বামীর মুখের উপর ছুরি মেরে এসেছি। আমি আমার বাবার বাড়ি চলে এসেছি। আমি শিক্ষিত মেয়ে। চাইলেই আমি চাকরি করতে পারবো। আমার স্বামীর ভরসায় আমি কেন বসে থাকবো? তার কিছুদিন পরে আমি চাকরির জন্য ট্রাই করি। চাকরির জন্য ট্রাই করতেই আমার চাকরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তেমন একটা ভালো চাকরি না হলেও মোটামুটি ভালোই হয়েছে। ৩ টে মেয়ে নিয়ে আমি খুব ভালোভাবেই থাকতে পারবো। আর আমি আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে ছিলাম। তাই আমার কোনো অসুবিধা হয় না। আমি এখন আমার ৩ টে মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শুনতে পেয়েছি আমার স্বামীর এই ঘরেও জমজ ২ টা মেয়ে হয়েছে। আমি খুব খুশি হয়েছি। যে মেয়ের জন্য সে আমাকে ডিভোর্স দিয়েছে, এই ঘরেও তার মেয়ে। এখন সে চাইলেই পারবে তার এই স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়ে বিয়ে করতে। এখনো অনেক পরিবারে আছে মেয়ে বাচ্চা জন্ম দিলে তারা মেনে নিতে পারে না। অথচ মেয়ে হচ্ছে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ নিয়ামত। মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী, এটা কেউ বোঝে না। এটা সম্পূর্ণই একটা কাল্পনিক কাহিনী। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।